হে হনুমান, তোমার জয় হোক, তুমি অসীম জ্ঞানী ও গুণের সাগর। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমি আমার ঠাকুরঘর থেকে শুরু করছি। আজকে কিন্তু রামনবমী, তো আমার কাছে কোনো রাম দেবতার ছবি নেই, তো আমি আমার বজরংবলীকেই পুজো করি। তো তোমরা আমার অনেক ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আমার বজরংবলীকে তোমরা দেখেছো, এইটুকু জায়গার মধ্যেই আমি রাখি। আর আমার কাছে একটা হনুমান চল্লিশা বই আছে, তার মধ্যেই যে রাম সীতার ছবি আছে, এই রাম সীতার ছবি স্মরণ করে আমি আজকে আমার রামনবমীর পুজোটা করব। তো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। সকাল থেকে সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, এখন আমি আমার পুজো পাঠ শুরু করব। তো ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার বজরংবলী, আমার ছিল আগে একটা ছোট একটা চিত্র, তো তারপরে আমি এটা নিয়ে এসেছি। ওইটা নষ্ট হয়ে গেছিলো, তো ওটা নষ্ট হয়ে গেছিলো বলে কিন্তু আমি ফেলে দিইনি, ওটা আমার কাছেই রয়েছে। আমার এত মায়া লাগছে ফেলতে। তো আর এখানে ফুল মালা আছে, আর ঠাকুরকে তো ফুল পরানো যায় না। রাত্রিবেলা কিন্তু আমি ছোলা ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে পতাকা, তো পতাকা এখানে অনেকগুলোই আছে, অনেক জায়গায় পতাকা লাগাতে হবে। আর কালকে যেহেতু শীতলা পুজো, তো আগের দিনই আমাদের ডাবটা আনা হয়ে গেছে, কারণ শীতলা পুজোর দিন যদি ডাব না পাওয়া যায়। আজকের পুজো উপলক্ষে কোনো বাসন আমি আলাদা করে বার করিনি। নিত্য প্রয়োজনীয় যে বাসন ছিল সেই বাসনের মধ্যে আজকের পুজো পাঠটা সেরে নিচ্ছি। তো এখানে দেখো দূর্বা গুছিয়ে নিয়েছি। আর এখন সবার প্রথমে আমি আমার গণপতি বাপ্পার পুজোটা সেরে নেবো। একটা জবা ফুল, বেলপাতা আর দূর্বা নিয়ে নিয়েছি। বজরংবলীকে জবার মালা পরাতে হয়, তো আমার এত ছোট জায়গায় রয়েছে, জবা ফুলের মালা পরালে না ছবিটা পড়ে যাবে, তার কারণে ছোট্ট একটা মালা পরিয়েছি। আর এখানে হনুমান চল্লিশা পাঁচালিটা রেখেছি, যেহেতু শ্রীরামচন্দ্র আর মা সীতা রয়েছেন। আর এই দেখো আমি তুলসী গাছ নিয়েছি। তুলসী ডালের যে মালা হনুমানজি ভীষণ পছন্দ করে, কিন্তু আমার তো জায়গার অভাব, তার কারণে আমি এক থোকা তুলসীর ডাল আমি এই সাইডে রেখে দিলাম, নিবেদন করেছি। আমি এখানে নৈবেদ্যের জন্য নিয়েছি বজরংবলীর পছন্দের গুড়, কলা আর ছোলা, লাড্ডু, আর এদিকে নিয়েছি পাকা পেঁপে, জারমুল। তোমাদের কাছে যা থাকবে তাই দিয়ে তোমরা দিতে পারো। আর গোটা ফলের মধ্যে আমি শুধু কলা নিয়েছি, শসা আর জারমুল 3 রকমের ফল নিয়েছি। তো এখানে আমি ভোগ নিবেদন করে দিলাম তুলসী পাতার ফুল দিয়ে। খুবই অল্প জায়গা, যার কারণে সব কিছু গুছিয়ে উঠতে না অনেক কিছু ভুলে যাই। তো চামেলির তেলটা আমার আগেই দেওয়া উচিত ছিল, তো এখন এটা আমার মনে পড়েছে। আর এটা আমি ফুলের উপরে ছিটিয়ে দেবো, যেহেতু এটা ছবি নষ্ট হয়ে যেতে পারে। আর হাতে সামান্য একটু ঢেলে নেবো, নিয়ে বজরংবলীর স্পর্শ করিয়ে দেবো। আর চামেলির তেলের গন্ধটা কিন্তু খুবই সুন্দর, বজরংবলী ভীষণ পছন্দ করে। আর সেই চামেলির তেল আর মেটের সিঁদুর আমি এখানে যে পতাকা 3টে রেখেছি এখানে এখানে ছিটিয়ে দেবো, অশ্বত্থ পাতাতেও। আর অশ্বত্থ পাতায় তো আমি রাম লিখবো, আর পতাকাতেও আমি রাম লিখবো। তো ভালো করে ছিটিয়ে নিয়েছি। সকালবেলা কিন্তু অশ্বত্থ পাতাটা আমি তুলে নিয়ে এসেছিলাম, আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এটা জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। উপরের আমার সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। আর এখন আমি নিয়ে নিয়েছি তিলক। আর এখন এই যে অশ্বত্থ পাতায় আমি জয় শ্রীরাম বা শুধু রাম লিখবো। মেটের সিঁদুরের মধ্যে আমি চামেলির তেল গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেলের ডাল বা তুলসীর ডাল দিয়ে কিন্তু রাম লিখতে পারো। তো আমি একটা আঙ্গুল দিয়ে লিখবো, অনামিকা আঙ্গুল দিয়ে। তো আঙ্গুল দিয়ে লিখে দেখলাম একদম মোটা মোটা হচ্ছে, তো আমি একটা তুলসীর ডাল দিয়ে এরপরে আমি লিখে নেবো। তুলসীর ডাল দিয়ে লিখতে ভালোই সুবিধা হয়েছে, চামেলির তেলটা একটু বেশি পাতলা করে নিতে হবে, তাহলে লেখা খুবই ভালো হবে। তো ওই একই আমি অনামিকা আঙ্গুল দিয়ে
আমি সব পতাকাতে রাম লিখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, একটা তুলসীর ডাল ভেঙে নিয়েছি। সিঁদুর গোলাটা একটু পাতলা হতে হবে, আর তাহলে লেখাটা খুবই ভালো হবে। তো আমি এখানে অশ্বত্থ পাতায় লিখে নিচ্ছি রাম। আর তোমরা চাইলে কিন্তু পান পাতাতেও লিখতে পারো, কারণ সবাই অশ্বত্থ পাতা নাও পেতে পারো, সবার ধারে কাছে নাও থাকতে পারে। তো দেখো কত সুন্দর লেখা হচ্ছে, অনেকটাই কিন্তু জায়গা, অনেক কিছু লিখতে পারো। এখানে কিন্তু মনস্কামনা লিখেও কিন্তু বজরংবলীর চরণে দিলে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়, যদি ভক্তি আর বিশ্বাস থাকে তাহলেই হবে। তো এখানে লিখে নিয়েছি আমি মেটে সিঁদুর দিয়ে। আর এরপরে কিন্তু আমি এখানে লিখব পেন দিয়ে, কারণ মেটে সিঁদুর দিয়ে লিখতে অনেকটা সময় লাগে, আর পেন দিয়ে আর অনেকগুলো লেখা যায়। একটার মধ্যে 11টা, 7টা, 5টা, 21টা, তোমাদের যে যেমন পারো সে সেইভাবে লিখতে পারো। দেখো বন্ধুরা, পেন দিয়ে কত সুন্দর লেখা গেছে, পুরো পাতা ভর্তি করে রাম লেখা গেছে। আমি এইভাবে লিখে নেব, আর একটা পাতার পর অনেকগুলো পাতা থাকলে লিখতে খুবই সহজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর একটুও কিন্তু একটা পাতাও ছিঁড়বে না। আমি এইরকমভাবে 11টা পাতার মধ্যে রাম লিখবো, আর রাম লেখার সময় কিন্তু অবশ্যই মুখে কিন্তু রাম উচ্চারণটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাম উচ্চারণ করছি, আর বাদবাকি পাতাগুলো রেখে দিয়েছি ছেলে মেয়ের জন্য। আর এখন আমি এটাকে পুজো করে নিচ্ছি, এই পাতাগুলো। আর এখানে যে পতাকা রয়েছে, যেহেতু আমার উপরে জায়গা নেই, তাই নিচে পুজো করে আমি শ্রীরামচন্দ্র আর বজরংবলীর চরণে একটু ছুঁয়ে নিয়ে আমার এইবার এক একটা পাতায় আমি বজরংবলীর চরণে রেখে আমি আমার মনস্কামনা বলবো। তোমরাও কিন্তু করতে পারো যদি তোমাদের বিশ্বাস আর ভক্তি থাকে। আমার যেহেতু বিশ্বাস ভক্তি দুটোই আছে, তাই আমি প্রতি বছরই আমি চেষ্টা করি। জায়গা যদি থাকতো তো বজরংবলীর দুই পাশে কিন্তু দুটো অশ্বত্থ পাতা রাখতে হয়, তো জায়গা নেই বলে আমি সব একসঙ্গে নিয়ে মনস্কামনা বলে আমি কোথায় যে রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না। চরণে ছুঁয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। তো আমি এখন আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। তো এই দেখো, আমি কর্পূরের মধ্যে লং রেখে দিয়েছিলাম, আর এই লংটা আমি এখন বজরংবলীর চরণে স্পর্শ করিয়ে মনস্কামনা বলে আমি এখন এই লংটা কর্পূরের সাথে জ্বালিয়ে দেবো। তো এতে অনেক মনস্কামনা পূর্ণ হয়। তোমরা চাইলে করতে পারো, ভক্তি আর বিশ্বাস যদি তোমাদের থাকে। তো আমি এটা করে আমি অনেক উপকার পেয়েছি। আমি যে কোনো পুজো আছে কিন্তু এটা করি, তোমাদের অনেকবার আমি শেয়ার করেছিলাম। ছেলে কিছুদিন আগে তারকেশ্বর গেছিলো, ছেলে বললো মা কী আনবো, তো আমি বললাম আমার ভোলা মহেশ্বরের জন্য দুটো গাজার কোলকে নিয়ে আসতে। তো কত সুন্দর হয়েছে। আর এই দেখো, এই একটা পতাকা আর সিঁদুর, এটা আমি মন্দিরে দেবো, তাই জন্য আমি রেখে দিয়েছি। আর এখানে দেখো আমার কত ধরনের পাঁচালি আছে, আমি সমস্ত পুজো পাঠ করি এই পাঁচালির মাধ্যমে। আর এই দেখো, তোমাদের এই জিনিসটা দেখায়, নিশ্চয়ই তোমাদের কাছে এখনও আছে। এটা অযোধ্যার রাম মন্দির যখন নির্মাণ হয়েছিল তখন সবার বাড়ি বাড়ি কিন্তু এইটা দিয়েছিল, আমি এটা এখনও গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, ছেলে যখন গঙ্গাসাগর গেছিলো তো এই ছবিটা নিয়ে এসেছিলো মা গঙ্গার। তো খুব সুন্দর ছবিটা আমি রেখে দিয়েছি যত্ন করে। এখন আমি হনুমান চল্লিশা পাঠ করে নেবো। আমার কাছে হনুমান চল্লিশার দুটো বই, এই বইটা ল্যামিনেশন করা, এটা খুবই ভালো। এটা একটু অন্যরকম, আর যেটা আমি পুজো করছি সেটাই আমি সাধারণত পড়ি, আর আমার হনুমান চল্লিশা বই লাগে না পড়তে। সঙ্গে মিলিয়ে দিয়েছো ভগবান রামচন্দ্রকে, তোমার কৃপায় মানবকুল দর্শন লাভ করেছে, তোমার কৃপায় তিনি রাজপথ পেয়েছেন, তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন, তোমার কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করেন, যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করেছে, যার কাছে পৌঁছাতে হাজার যুগ লাগে। তো বন্ধুরা, আমার হনুমান চল্লিশা পাঠ করা হয়ে গেছে, এখন আমি প্রণামটা সেরে নেব। আমি গত 4 বছর ধরে হনুমান জির পুজো বা রামনবমীর পুজো করছি। পুজোর সম্পর্কে আমার কোনো জ্ঞান ধারণা নেই, যতটা আমি করেছি আমার ভক্তি থেকে। ভুল ত্রুটি হলে আমাকে তোমরা ক্ষমা করে দিও। তো আমি এখন ঠাকুরের দরজা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইমাত্র আমার পুজো পাঠ সমাপ্ত হলো, আজকে রামনবমীর পুজো। আর এখন আর আমার কোনো কাজ নেই, দুপুরবেলা কাজ আছে। শ্রী রামচন্দ্রের যে পতাকা এনেছিলাম সেটা টাঙানো হবে, সেটা তো আমার দ্বারাই সম্ভব না, এটা ছেলের দ্বারাই হবে, কারণ মেয়েদের টাঙাতে নেই। তবু আমি সহযোগিতা করে দেবো। তো তোমরা সঙ্গে থেকো, আর তখনই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এর মাঝখানে আমি আর কোনো ভিডিও করছি না। আমি ভিডিও করব না ভেবেছিলাম, তো ওদিকে আমি রান্না বান্না করছিলাম, মেয়ে এদিকে পুজো দিতে এসেছে। তো আমি বাড়িতে যদি কখনো কোনো পুজো পাঠ করি, আমার ছেলে মেয়েকে আমি এটা শিখাই যে তোরাও করবি আমার সাথে সাথে। ওরা প্রথম থেকে না থাকলেও ওরা কিন্তু শেষের দিকে এসে নিজেদের মতন একটু পুজো করে যায়। তো এগুলো হচ্ছে বাড়ির থেকেই শিক্ষা, তো আমি শেখানোর চেষ্টা করি।
ভক্তিটা হচ্ছে যার যার কাছে। তো মেয়েও কিন্তু খুব ভালো করে একটু পুজো করে নিল। এই দেখো বজরংবলীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, মানে তিলক করে দিচ্ছে। আর এখানে রাম নাম লিখছে, লিখে ওর মনস্কামনা বলবে। ও এখানে লিখে নিচ্ছে 3টে পাতাতে। তো 3টে পাতা ওর দরকার, 3টে 5টা 7টা যে কটা পারে, তো সে কটাই লিখবে। সকাল সকাল পুজো পাঠটা সেরে নিয়েছিলাম। তো তারপরেই আমি ছেলেকে বললাম স্নান কর। তো আমি পতাকাগুলো ছেলের সাথেই আমি দেখিয়ে দেবো, ছেলে সেইভাবে পতাকা টাঙাবে। তো ছেলে সময় পায়নি বলে একেবারে দুপুরবেলায় এসেছে। তো ছেলেও এখানে একটু পুজো করে নিল। তো ছেলেও এখানে কিন্তু নাম লিখে বজরংবলীর চরণে মনস্কামনা বলে একটা অশ্বত্থ পাতা এখানে নিবেদন করে দিল। তারপরেই ছেলে আর আমি চলে গেলাম পুরো ছাদে। আর ছাদে ভীষণ রোদ্দুর, তোমরা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছো কি না জানি না। তো আমি গত 4 বছর ধরে কিন্তু আমি এই একই জায়গায় পতাকা টাঙাচ্ছি। তো প্রত্যেক বছরই পতাকাটা খুব একটা বড় কিনি না। এবছর কি মন হলো, বিরাট একটা পতাকা কিনে ফেলেছি। তা ভীষণ সমস্যা হচ্ছিল, মানে আমি যেটায় টাঙাতাম তো সেটা খুলে আমাকে ফেলতে হয়েছে। খুব অসুবিধা হচ্ছিল, টাঙানো যাচ্ছিল না। এত লম্বা কিনে ফেলেছি, বুঝতে পারিনি যে টাঙাতে গেলে এতটা অসুবিধা হবে। হাওয়ায় তো উড়িয়ে নিয়ে যাচ্ছে, দুজনে মিলে চেষ্টা করে তো পেরে গেলাম। যাক হয়েছে, এটাই আমার কাছে অনেক। না হলে পরে আবার বাঁশ কাটাকুটি করতে অনেকটা ঝামেলা হতো। বন্ধুরা, রামনবমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জয় শ্রীরাম বা জয় সিয়ারাম লিখতে পারো। তো আজকের মতন নমস্কার।